নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আজকে চলে এসেছি শাকিন শাড়িশুড়ি নাটক নিয়ে। এখন এই এপিসোডগুলোতে আপনারা দেখেছেন যে বিগত এপিসোডগুলোতে যে ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে যে আপনারা জানেন যে বিশেখালী গ্রামে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। তার কারণ মন্ডল সাহেব কিন্তু নানা রকম চিন্তায় রয়েছে তার যে ভাইপো অর্থাৎ রোশনকে নিয়ে। আবার অপরদিকে যেটা সমস্যা হয়ে গেছে, হাসুর সাথে কিন্তু রুহিতনের একটা এমন সম্পর্ক রয়েছে যেটা হাসু চাইছে যে করেই হোক মানে সব মিলিয়ে একটা বেশ জমাটিয়া ব্যাপার হয়ে উঠেছে যে, আর মন্ডল সাহেব কিন্তু এখনো ভয় পাচ্ছে। তার কারণ রসনের কাছে পিস্তলটা আছে। আর শুধু মন্ডল সাহেব না, মন্ডল সাহেবের যে দুই সাকরেদ, এক হচ্ছে কি হান্নান আর মান্নান, এরা দুজনে কিন্তু ভয় পাচ্ছে। আর ওইদিকে রুহিতানের যে পজিশনটা আছে দেখতে পাচ্ছেন, রুহিতানের জামাইবাবু এসে কিন্তু অলরেডি রুহিতানের ঘাড়ে চেপে বসেছে। আর অপরদিকে হাসুও কিন্তু রুহিতানের পেছনে লেগেছে। তো ওভারঅল নাটকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এপিসোডটাও খুব ভালো এপিসোড, শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেব। জীবন তত বড় নয়, তোমায় দিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর। সত্যি এর অবস্থা মানে খারাপ হতে চলেছে। ঝামেলার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, জীবন তত বড় নয়। এটা এসছে না, গোলাম ভাই, এখন গোলাম আরও বন্ধু হয়ে গেছে। যারা সবচেয়ে বড় শত্রু ছিল তারা এখন ওর বন্ধু হয়ে গেছে। কি আর কব মান্নান ভাই, তোমার গান শুনি আমারও বুকের মধ্যে ক্যাবাজান করতেছে, কিন্তু তোমার সামনে খারাপের পথ কি রাখিছে শেফালি? কি করছিস এসব তুই? কি করলো শিবালি? কি করেছে শিবালি? কি কিচ্ছু করে নাই। তোরা যত যাই কই, শিবালি আমারই ছিলে। সব ষড়যন্ত্র করলাম তো, সব ষড়যন্ত্র। সত্যি বেচারি এখন শেফালিকে নিয়ে, শেফালিকে কিন্তু ভালোবাসে শেফালি, পছন্দ হয়ে গেছে। আমি কস্তুরীকে এত করে বললাম যে একটা দুঃখের গান কয়ে আমার কাঁদা ফেলা, সেও কাঁদালে না। অসাধারণ অভিনয়, সত্যি কথা বলতে বলে লাভ নেই, অসাধারণ অভিনয়। নিজেই বুকের হালকা করতেছি, কাঁদতেছি। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া গোলামের মুখটা দেখুন, অন্তরে তুষেরি আগুন জ্বলে। গোলাম পড়েছে বিপদে। গোলাম তো গোলামের ধান্দা নিয়ে আছে, নিয়ে রয়েছে। মন্ডল সাহেব, এটা কথা জিজ্ঞেস করবো তার মনেই থাকে না। তোকে এক একজনের মাথায় এখন দেশ চালানোর চিন্তা ভাবনা এমন ভুরভুর করতেছে, দেশ আমার চালানোর কি চিন্তা জিজ্ঞেস ভাবনা। করবি তা মনে থাকে কাবা করে। টিটকিরি দিয়েন না, ইটকিরি এই দিয়ে দেখেন না। না কয়টা মাস ধরে একের পর এক কি সব ভেজাল এসে ঝামেলা পড়তেছে। চলছে। একটা বের আপনিই চিন্তা করে দেখেন। দেখলাম এখন মনে থাকতে থাকতে কি জিজ্ঞাসা করবি করে ফেলা, ভেজাল মিটে যাক। না করছিলাম যে ওই যে আপনার ভাসতে রসন ওই ভাগে কইটুক সম্পত্তি পায়। হঠাৎ এই কথাটা জিজ্ঞেস করার চিন্তা তোর মাথায় আসলো কেন রে? ভালো জায়গায় প্রশ্নটা করেছে। চিন্তাটা খুব বড় হয়ে গেল না? চিন্তাটা খুব বড় হয়ে গেল না? মনে হয় মাইন্ড খেলেন মন্ডল সাহেব, মাইন্ড খেলেন। তাহলে মনে করেন না আমার ওই কথাটা আমি তুলে নিলাম। এখন তুলে নিলে তো হবি না রে হান্নান। তোর মনের মধ্যে এই কথাটার উদয় হইলো কেন, সেইটা তো আমার জানা দরকার। আমার মনের মধ্যে কোনো জটিল চিন্তা হয়নি মন্ডল সাহেব। ভাবতেছিলাম ওই রসন পা বাড়ায় দিয়ে তো একের পর এক আপনার সাথে ফ্যাসাদ করবে চাচ্ছে, তো সে যতটুক পা সেটুক ভাগ করে দিয়ে বাড়ির দিন বাইর করে দেন, তাহলে তারা আপনার অশান্তি হলে না। চিন্তাটা বড় বেশি ভদ্রলোকে করে ফেলাইছু রে হান্নান। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই রসনের পিস্তল দেখে ভয় পেয়ে গেছ। আপনি কি আমার দেহে তাই মনে হয় নাকি? আপনি খালি আমার ভুল বুঝতেছেন। আর আমি তো অম্বা কথা কইনি, আমি খালি কইছি যে রসন ভাগে যেটুক পায় ওইটুক ভাগ করে বাইর দিন বাইর করে দেন, তাহলে আপনি শান্তি থাকির পারলেন। ঠিক কথা কইছ। শুনে খান্নান, অত সহজে যদি রসনের সম্পত্তির হিসাব নিকাশ মিটিয়ে দেই তাহলে তার বার আরো বাইরে যাবে, বুঝছিস? তোর কি মনে করে জানিস? ও এতদিনের মন্ডল এত লোককে চড়িয়ে খায়, ও কি আর জানে না? সবাই জানে। ওয়ারিশ হয়ে থাকে
তাহলে আজ হোক কাল হোক তার সম্পত্তি তো আপনি তাকে দেওয়াই লাগবে। যদি না দেই তাহলে কি করবি রে রওশন? তাইলে তোদের আমি ডাল ভাত দিয়ে পালতেছি কিসের জন্য? এবার তোমাদের কাজে লাগাবে। 100 সম্পত্তি পাবে না ওই রওশন, এইটাই হচ্ছে আসল কথা। তার জন্য যা কিছু করা দরকার এই সাহেব মন্ডল করবে। কথাটা বোঝা গেছে? সাহেব মন্ডল ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে, তো গানে পড়েই যাচ্ছে রে ভাই, দুঃখ পেয়ে গেছে প্রচুর কত হয়েছে। কথা ছিল মনে গো। কি হয়, ভালো একজন মানুষ ছিল, এমন শেফালিকে দেখলো অনন্ত গাছ জীবনটাই শেষ হয়ে গেল। না বললে কিন্তু এটা হতোই না। না তারে মান্নান ভাই। চোখে ও মান্নান ভাই, মানে একটা ছোট্ট কথা কত দূর করি চলে আর যেতে কি পারে, করি? এই ঘটনা কত বড় ঘটনা কথায় ঘটতে আছে পারে, না? সেটাই আজকের এখানে দেখা জন্ম যাচ্ছে। মৃত্যু বিয়ে এই 3 বিধাতা লিয়ে বিধাতা তোমার আর শেফালির মিলন লেখে নাই, সেই জন্যই এবার হয়েছে। বুঝেছেন? মান্নানার শেফালির মিলন লিখতে যা বিধাতার কলমের কালি শেষ হয়ে গেছিল, তাই রে বিধাতা কেমন করে আমার এই মিলন লেখে না, আমি সেটা দেখে পারবো। মান্নান ভাই, মনটাকে একটু শক্ত করো, বুঝ দাও। গোলাম, মনটা তো বুঝতে পেরে যাচ্ছি, কিন্তু যখনই শেফালির চেহারাটা আমার চোখের পা মাটি ওঠে, তখন আর নিজে কোনোভাবে রক্ষা করতে পারি না ভাই। তখন খালি মনে হয় দুঃখের গান শুনি আর কাঁদি। সত্যি খারাপ লাগছে এগুলো দেখে। তুই আমাকে একটা দুঃখের গান শোনাবো ভাই? কি করছেন একটা প্রেম নিয়ে কতগুলো লোক কাঁদছে, এখানে এখানে মান্নান, ওদিকে শেফালি, ওদিকে রঞ্জু, ওদিকে জাপান ডাক্তার। মানে কি প্রেম কি জিনিস সেটাই দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তোর সাথে কি কস্তুরীর দেখা হয়েছিল? কেরে গুলাম, তুই কি আমার দেখে ভয় পাচ্ছিস? আমি কোন সব জানি, বুঝলু? এই ভালোবাসা হিট খাওয়ার পরের দিন আমি বুঝেছি ভালোবাসার মধ্যে কত দুঃখ। তাই ঠিক অবাক হয়ে করেছি গেছে তো। যে এখন তেন আর কেরুর ভালোবাসার পথের কাটা হয়ে দাঁড়াবো না। এই আবার এসে গেছে। আর বসে 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 ওরে মান্নান, আরে মান্নান, এখন আর এই গাছতলা বসে আফসোস করে কি লাভ হবে রে? শোনেক, এই যে টাকা দেখে ওই মায়া মানুষ হলো সাইদ সাপের মতো হয়েছে। জাজ সাহেবের মতো। ওই তাগারে 20 দাঁত প্রথমেই ভাঙে দিবা লাগে, নালি পরে গাছতলা বসে এরকম পস্তা নিয়ে লাগে, বুঝছিস? বাহ, ভালো শিক্ষা পেলাম। রসন, তোমরা হচ্ছে মন্ডল বংশের সালবল, খালি 20 দাঁতকে তোমরা ইচ্ছে করলে 32টা দাঁতই ফেলা দিবার পারো, আমরা তো আর তা পারি না। ইরে পারা লাগে রে মান্নান, পারা লাগে। তুই জীবনের কত পস্তাবো কদিন? এবার ওর চাল খেলছে। সব কিছু শেষ করে দিছে ওই মন্ডল, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। তোর বড় বউটা কিসের জন্য তোকে ছাড়ি চলে গেছে সে কথা জানিস? মন এটা কিন্তু রাগ হচ্ছে গো, গোপনে গোলাপের। আমার কাছ থেকে শুনেলিস। মন চাইলে আমার থেকে শুনে নিস, ও কিন্তু তোকে পাকড়াও করে নিল। মান্নান, ইচ্ছে হলে আমাকে তুই বন্ধু ভাবতে পারিস। গোলাম কোনো কথা বলছেন, বেলা কত হয় জানে বেকি কথা বললে বিপদ আছে। রাধাবাড়ি কিছুই শুরু করে পারলাম না, কোনে গেল? গ্যাসের রুগী এত বেলা পর্যন্ত না খায় থাকলে শরীরটা খারাপ করবি না নে? এ ভাই শোনেন, আমি তো আদাই বসার পারি নেই, ঘরে চাল ডাল কিছুই নাই। তো দুলি ভাই হচ্ছে গ্যাসের রুগী, এখন তার শরীর খারাপ করবে না নিয়ে এত বেলা পর্যন্ত না খায় থাকলি? তো চাল ডাল থাকবি কেবা করে? কতদিন কাম কাজ নাই? তাহলে এখন কি হবে নি? জামাই মানুষ ঘরে রয়েছে, তোর এই একটা আক্কেল তাই নিয়ে। তো জামাইকে আমি দাওয়াত করে আনিছি, আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি কি করব? আল্লাহ দেখ তুই কেমন কথা কো কো এ ভাই, এরকম করে কথা কোয়া লাগে না ভাই। হাজার হোক তুই বোন বিয়ে দিছু, বোনির ভাই গারে এত রাগ করে কথা কওয়া লাগে না। তো কেবা করে কথা কওয়া লাগবে ওই শালা মুজার সাথে?
বোন বিয়ে দিছে জন্য কি ওর সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে থাকা লাগবে নাকি? শালাক দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়। দেখ তো কি কর ভাই, তুই কিন্তু আমার সুমকির পর আমার স্বামী যা ইচ্ছে তাই কয়া যাচ্ছু। তো কবরা কি করবো? মান সম্মান জ্ঞান আছে তোর স্বামী? লজ্জা করে না? শালা কাম নেই কাজ নেই, শালা বাবুগিরি করে বেড়ায়। ওই শরীর কি ভালো? তুই এই কথা কইস কি? ওই শরীর ভালো থাকলেও ঠিকই কাম করে খাইলো না কেন ভাই? শ্বশুর বাড়ি এসে যাওয়া মানুষ না খাওয়া থাকবি, তুই একটু ব্যবস্থা কর না খেয়ে ভাই। তার তো মনে কর পুরো গায়ে শ্বশুর বাড়ি। যাক এই বেলার চিন্তা দোকানে নাই। কাকুলি তোক আর তোর স্বামী দাওয়াত করেছে, মুজা সিটার আসলে সাথে করে নিয়ে যাইস। দেখ তো, সে কথাটা আগে কওয়া লাগে না? আমি খানা খাই কিরকম চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছি ভাই। আর একটা কথা কই, তুই বলে রাখিস নে, তুই এর হাত থেকে কোন চিকেন কাটি লিছু কে? ও সেই রুম রাখি গেছে ভাই। তো শালা রাগ তোর উপর দেয় কিসের জন্য? আমার উপর রাগ দেখাইবে কইস? ভাই রে, এ ভাই, ভাই আমার ভালো ভাই, তুই কোন চিকেন আমাকে দিয়ে দে ভাই। কোন চিকেন কোন চিকেন? ওই যে কঞ্চিটা দিয়ে ওকে কুচিয়েছে তো। ওই কোন চিকেন দিয়ে তোর স্বামী কি করবে চাইছে? জানি তো, দিলি ভাই আমাকে সব কইছে। এ ভাই, তুই এরকম করিস কে? মানুষের স্বামীর কত রকম বদ অভ্যেস থাকে। আমার স্বামী না হয় আমাকে কিছু জাল্লা ধরে মারে, তাই তুই এরকম ব্যবহার করবো তার সাথে? তুই কিসের জন্য তার হাত থেকে কোন চিকেন কাটি এটার লিছু? জন্যই বারবার কপিরাইট দেয়। তুই জানিস এবং ভাই ও এখানে কিরকম দুঃখ পাইছে? যে- সে না খায় এখনো চলে এবং গেছে, কিভাবে- তার কোনো হুঁশ আছে তোর? আর সে যদি যায় কোনোখানে মাথা ঘুরি পড়ে থাকে, সে করতে যাবো করে তোরই দেওয়া লাগবে নি কে ভাই? তুই একটু চিন্তা করিস না যে শ্বশুর বাড়ি আসি যদি যায় মরে যায়, তাহলে সে তো আমার তোর তোর খিসের দেওয়া লাগবে না? তুই কিসের জন্য তার সাথে এরকম রাগারাগি করিস, দুর্ব্যবহার করিস? মনির জামার সাথে কেউ এরকম রাগারাগি করে? যেটুকু আমার মিউজিক থাকবে ওটা বাদ দিয়ে দিতে হবে কেটে। এরপর থেকে তাই করো। কে রে? এ বাবা, আজকের কপালে দুঃখ আছে, কিন্তু অনেকদিন ধরে ওয়াচ লোকের করছে। দিকে তাকায় কি দেখতেছিস বিভীষণ? বিভীষণ ওই দেখুন চিনে গেছে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না রোশন ভাই। তা বুঝবো কে? মনের মধ্যে তো খালি শয়তানি চিনতে, ওই দেখুন বাংলা কথা বুঝতে অসুবিধা হয়, তাই নিয়ে আল্লাহর কিরা করছি রোশন ভাই? আপনি আপনি বোধহয় আমাকে চিনতে ভুল করতেছেন। আমার নাম গুলাম। একটু আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল ওই মান্নান ভাইয়ের সাথে। আমার মনের মধ্যে কোনো শয়তানি চিনতে নেই। আল্লাহর কি রে? মানুষ চিনতে এই রওশন মণ্ডলের ভুল হয় না রে। তুই তো ওই সারিসুরি গায়ের ঘরের 70 বিভীষণ। হ্যাঁ ঠিক রওশন চিনে ভাই, দেন। আপনারা আমাদের প্রভুর মতন। আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের, তাই না? তাই কয়েক গায়ের মানুষের সাথে বেইমানি করে এ তো ঠিক কথাই তো বলছে। তুই কিসের জন্য মণ্ডলের দালালি করিস রে? হ্যাঁ এইবার আর সন্দেহ কিসের হচ্ছে। জন্যই ঘটক হয়া মগা সর্দারের মায়ের সাথে মানানের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছিস কে? কি করবো রওশন ভাই, আপনাদের নুন খাই। নুন খাস ভালো কথা, এর পরে যদি আমি দেখি যে তুই মন্ডলের দালালি করিস, তাহলে কিন্তু নুনের বদলে গুলি খাওয়া লাগবে। এই জল তো খাচ্ছি। এই, এই বিভীষণ, ওই তোগারে গায়ে রুইতন সাউলটা আমার সাথে একটু দেখা করিবার কষ্ট। তোর হাতের মধ্যে জাদু আছে রে হান্নান। এই 70 মাসের গরমের মধ্যে তুই আমারে ঘুম ধরাই দিলু রে। আমি তো আপনার শরীরটা প্রতিদিনই মনে করেন টিভি দিবে চাই, আরাম করে দিবে চাই, খালি ওই রসনের ভয় মনে করেন যে দেইনি। দেখলো কেমন করে সত্য কথাটা বাইরে গেল রে। তুই না কইছিস যে রসনকে তুই ডরাইস নে, হ্যাঁ? আচ্ছা কদিনে যে রসন যদি দেখে যে আমার হাত পা টিপে দিচ্ছিস, তাহলে কি তো খুব মারধর করবে নাকি রে? এই না রে। না মন্ডল সাহেব, ওই রসনের ক্ষমতা আছে যে হান্নানের গায়ে হাত তোলে। তাহলে যে কলু রসনের ডরে আমার শরীর টিপে দিস নে। সেটা তো কইনি, মনে করেন যে মনে করেন যে আমি যে এত সুন্দর করে শরীরটা বানা দিবে পারি, এটি যদি রসন দেহে, তাহলে মনে করেন যে একদিন আমাকে ডাক দিয়ে কইলে, এ হান্নান আমার শরীরটা একটু টিপে দে তো। হাজার হইলেও মন্ডল বাড়ির সাবাল তো,
একটু আরাম খাইবার ইচ্ছা তো হইবারই পারে। মন্ডল সাহেব আমি রওনা হচ্ছি। রওনা হচ্ছ মানে? এ হান্নান, তোর খালাতো ভাই কি করে? কি রে খালাতো ভাই, কি সব আবল তাবল কথা করছিস? রাত নেই দুপুর নেই উঠে সারি সুরি যাবে চাস, এখন আর ক বলা নেই, হুটহাট করে কোনে চলে যাচ্ছিস তুই? ভয় নেই মন্ডল সাহেব। এ হানু, আমি কিন্তু তোক করছি না, আমি মন্ডল সাহেব করছি। মন্ডল সাহেব, আমি ওই বালুচর যাচ্ছি শিল্পী জহুরুল বাইক নিয়ে আসবে। এই 8 দিন ধরে মেলা ঝামেলার মধ্যে পড়ে কস্তুরীর গানের 12টা তো বাজে এ গেছে। মনে হচ্ছে অন্য এবারে কিছুই যাচ্ছে, এত খুঁজতে লোকজন যাচ্ছে থাকতি, যা। এত হিতাকাঙ্ক্ষী থাকতি, এসব ব্যাপার নিয়ে তো কেউ কোনো কথা কওয়া দেখলাম না। তাও ভালো, আমি তো চমকায় গেছিলাম। এমন ভাবে কলু যে রওনা হয়ে যাচ্ছি, তাতে তো মনে কয় ওই মগা সর্দারের বিটির বিরহে তুই সন্ন্যাসী হয়ে যাচ্ছ। হিরো হলে এত টিটকিরি দিয়েন না মন্ডল সাহেব। হ্যাঁ, মন্ডল এখন সাহেবকে বলছে সন্ন্যাসী টিটকিরি হওয়ার দিয়েন যুগ না। নেই তাই, তা না হলে আমি শিপালির জন্য সত্যি সত্যি সেইটাই হইতাম। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। সত্যি কথা বলতে এই এপিসোডগুলো খুব দারুণ। তবে একটা জিনিস আমরা এখনো বুঝতে পারছি না, আমি হচ্ছে আজকে শর্ট আউট করলাম, যতদূর মনে হচ্ছে সব ভিডিওগুলো এই যে কটায় মিউজিকটা যেটা ব্যবহার করছে, ওই মিউজিকগুলোকে আমাকে পরের ভিডিও থেকে সেপারেশন করে নিতে হবে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। সেটা আমি দেখবো কিভাবে করা যায়, যে মিউজিকগুলো যেন বাদ চলে যায়। মিউজিকগুলো না বাদ গেলে আমার মনে হচ্ছে প্রতিটা ভিডিওতে এইভাবে কপিরাইট কিন্তু দিতে থাকবে। তো এটা হচ্ছে একটা সমস্যায় পড়েছিলাম আমরা। আর আপনারা যদি কেউ জানেন এই সমস্যাটার কারণ কি, কারণ অবশ্যই comment করুন। আগের ভিডিও যতগুলো দেখেছি তাতে কিন্তু কোনো কপিরাইট দেয়নি, এখন দেখছি পর পর কপিরাইট দিয়ে দিয়েছে। এটার কারণ কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো দেখেছে। এই ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে এই নাটকেরই অন্য একটা এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।